ইন্সপেক্টর হাসান, আপনি ভিতরে গিয়ে চেক করে দেখুন তো কি কি পণ্য মজুত করে রেখেছে। ওকে স্যার। কোনো কিছু পাওয়া গেলে হয় খবর আছে আজকে। এই কাম সেরিয়াসে ভাই 15 কার্টন থুয়াইলাম আর 5 কার্টন রয়ে গেছে। তোর মনে হচ্ছে একটা ঘুষি মেরে দি। স্যার এখানে অনেকগুলো কার্টুনে তেল মজুত করা আছে স্যার। কিন্তু ইনফরমেশন অনুযায়ী তো ওনার কাছে 10 ব্যারেল তেল থাকার কথা। এই বাকি তেল কোথায় রেখেছেন? স্যার বিশ্বাস করেন আমার কাছে এই কয়টা তেলই ছিল, আর এক বোতল তেলও নেই স্যার। মিথ্যা না বলে সত্য বলুন, এখনো সময় আছে। যদি আমরা অনুসন্ধান করে তেল বের করি তাহলে কিন্তু শাস্তি আরো কঠিন হবে বলে দিলাম। স্যার ওই বেশি না, আমার ওই পাশের গোডাউনে মাত্র 10 ড্রাম তেল আছে। সি, আপনি এত নিকৃষ্ট মানুষ, এই রমাদান মাসে আপনি এত বড় অন্যায় কিভাবে করলেন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। কি রে ক্ষমা চাচ্ছিস নাকি? ক্ষমা চা। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যশস্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে সে হচ্ছে অভিশপ্ত। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী খাদ্যশস্য মজুত করে জনভোগান্তি সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। এই উনাকে 2 লক্ষ টাকার একটা চালান কাটেন। স্যার এবার মতো মাফ করে দেন স্যার, আমি এত টাকা দিতে পারবো না স্যার। এই আপনার কোনো ক্ষমা নেই, তেল নিয়ে সিন্ডিকেট করা না। এই উনাকে থানায় নিয়ে চলেন। চলেন থানায় চলেন। হাঁটেন।